ঈদের নামাজ পড়ে বাইরে আসলাম, কত মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, ভিক্ষা চাইছে তারা। ভিক্ষা, না আছে পরনে নতুন কাপড়, না আছে পেটে কোনো খাবার। চিন্তা করলাম, আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা, ভালোবাসা। যারা বুড়িমা শুনবেন, বুড়িমা শোনানোর আগে একটা ফরমাইশি গজল, মায়ের শানে একটা গজল, পুরাতন গজল হলেও ফরমাইশ এসেছে, আমি গাইছি ছোট্ট করে। বুড়িমাতে বলেছিলাম, মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে ওই সন্তানকে যখন মা জন্ম দিয়ে বড় করেছে, মানুষ করেছে, কতটা কষ্ট করতে হয়েছে কবি ছন্দের মাধ্যমে বলেছে, শুনুন। আধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, বাচ্চার সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে, সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কাঁদছে। একটা দিনের জন্য কোনো মা কোনো সন্তানকে বলেছে, হতভাগা সন্তান তোকে নিয়ে ঘুমাবো না, তুই দূর হয়ে যা, তুই অন্য ঘরে গিয়ে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা? কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, পেশাব করলো, নিশি রাতের বেলা মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সন্তানকে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বোর ঘাড়ে বাজ পড়ে। এইখানকার মানুষ ভালো, আমি আপনাদের বলিনি, কিছু কিছু দেখতে পাই, মানে স্বামী বাড়িতে না আসতে আসতে শিখায় যাবে, এ দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো। হ্যাঁ, আমার এত দামি ঘর, এত সুন্দর করে সাজানো, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো? তো হবে না, বুড়ো বুড়ির ঘর থেকে বার করো। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে বউর কথা শুনে মাকে আলাদা করে ঘর তৈরি করে দিল, তিরপল দিয়ে টিন দিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না, কেননা বাপ মা ঘর নোংরা করে। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা, ভালোবাসা। কবি লিখছে দেখেন, জাদু মাখা মুখটি তোমার, জাদু মাখা মুখটি তোমার, দেখলে ভালো মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুখটি তোমার, জাদু
জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়বো স্বামী তোমায় ছাড়বো না বলো যদি ছাড়বো স্বামী তোমায় ছাড়বো না আর কারো বলতে মাগো প্রাণ ছুড়াই না আর কারো বলতে মাগো প্রাণ ছুড়াই না ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে আমার বুড়িমা বুড়িমাটা এখান থেকে শুরু করেছিলাম আমি বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান বাপ মাকে আর খেতে দেয় না। এখন সন্তান আলাদা খায় আর বাপ মা আলাদা খায়। সন্তান মাকে আর খেতে দেয় না। মা যদি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, একটু কমাও, মা যদি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, সন্তান ঘর থেকে বার হলো, একটা ব্যাগ হাতে করে বার হলো, মা ডাকছে, খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। মা ডাকছে, খোকা রাত্রের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে তখন মায়ের দিকে বড় বড় চোখ করে বলে, মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই তুমি শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে। কোথায় পাবো এত টাকা মা তোমার জন্য? মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা বলেন দিনই, ওই ছেলেকে যদি শাশুড়ি বা শ্বশুর ফোন করে বলে, জামাই আজকে তোমার বাড়ি যাচ্ছি, দুটো খাবো, দুপুরবেলা গিয়ে খাবো, আচ্ছা ও ছেলে কোনোদিন বউর কাছে গিয়ে বলবে যে তোমার মা কেন খাই খাই করে, হ্যাঁ কেন খালি আমার বাড়ি আসবে, এরকম বলবে? ও হবে না। বউর কাছে গিয়ে বলবে তখন, এই দেখো শুনলাম তোমার মা আসে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে কেন, আমার দুটোই খায়, খুব ভালোবাসে, আমার মা খুব ভালোবাসে গরুর গোশ। তখন জামাই নিজে নিজে বলছে, বলে সাথে ইলিশ মাছটা আনতে হবে নাকি? শাশুড়ি বলে, কথা মান সম্মানের ব্যাপার আছে, আমার বাড়ি আসবা যদি ইলিশ মাছটা না দিই হয়, হতভাগা সন্তান, লানাত তোমার উপর, লানাত তোমার উপর। মা 10 টাকার ওষুধ আনতে বললে মা খাই খাই করে, আর তুমি শ্বশুর শাশুড়ি আসবে তাই তুমি গরুর গোশ মুরগির গোশ ইলিশ মাছ এনে খাওয়াচ্ছ, তাই না? এর একটা কারণ আছে। যতদিন 4G ইন্টারনেট ছিল ততদিন দুনিয়া ভালো ছিল। এই যে থেকে 5G ঢুকে গেল বাপ, এই 5G ইন্টারনেটের এত জোর, এই 5G ইন্টারনেট এত স্পিডে চলছে দুনিয়া। আগে সারা জীবন শুনলাম মায়ের পায়ের তলায় জান্নাত, এখন আর মায়ের পায়ের তলায় জান্নাত নেই। এখন এই ইন্টারনেটের জোরে মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফারে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমান, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে সেবা করো। শেষ কথা কবি লিখছে, তোমার মতো এত বাদর, তোমার মতো এত বাদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত বাদর, তোমার মতো এত বাদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতে চাঁদ যে তুমি ভরে গেল, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি ভরে গেল, তোমায় যখন দেখে আমার